নমস্কার সবাইকে, আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো আজকে তো আমাদের একটা বিশেষ দিন ছিল, দিনটা ছিল রথের। তো রথযাত্রা উপলক্ষে আমরা পুঠিয়া রাজবাড়ির মন্দিরে চলে আসলাম রথ টানতে। আমরা পরিবারের সবাই মিলে রথ টানতে চলে গেছিলাম আর অনেক ভালো লাগছিল। সবাই এখানে কীর্তন করতেছিল আর পাড়া প্রতিবেশী, তারপরে অনেক জায়গার বিভিন্ন জায়গা থেকেও ভক্তরা এখানে আসে। আর এমনিতেও কিন্তু রাজশাহীর একটা বিখ্যাত জায়গা এই পুঠিয়া জমিদার রাজবাড়িটা, সবাই কিন্তু চেনে। বাংলাদেশ থেকে বা দূর দূরান্ত দেশ থেকে সবাই এই মন্দিরটা ঘুরে দেখতে আসে। আর এখানটাতে কে কে আইছেন আমার ভিডিও দেখে যদি মনে হয় অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তো আমরা রথ টানতে এই মন্দিরটাতে আইছিলাম। এই তো রথের দড়ি দিছে, ধরে দাঁড়ায় আছি আর পুরো রাজবাড়িটা একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই রাজবাড়িটা অবশ্যই একদিন আমি সময় করে দেখাবো, আপনাদের চেষ্টা করব আমার পেজে আর ইউটিউবে দেওয়ার, কারণ আমার অনেক আত্মীয়রাই বলছে, আসলে আমার হয়ে ওঠে না। এর আগে আমি অনেক আগে দিছিলাম আমার ইউটিউবে, তখন আমি ভিডিও তেমন করতে পারতাম না, এখনও পারি না, তবে মোটামুটি চলে আর কি, ঠেকা কাজ এখন সেটা বলতে পারি। খুব ভালো এডিট করতে হয়তো পারি না, তাও চেষ্টা করি। আর এই তো আমরা এখন রথ টানতেছিলাম সবাই মিলে। রথে এত ভিড় হয়েছিল, এত লোক হয়েছিল, ভিডিওটা একটু দেখে তো আপনারা বুঝতেই পারতেছেন। তারপর রথ টানা শেষ করে আমরা ফেরার পথে একটু মেলার ভিতরে ঢুকছিলাম, কারণ সবাই মিলে মেলাটা দেখতেছিলাম। আজকে প্রথম দিন, তাই অনেক দোকান বসছে, আরও বসবে। আর 1 মাস এই মেলাটা থাকতো আগে, এখন আর 1 মাস থাকতে দেয় না, থানা থেকে মানে তুলে দেয় পুলিশরা, শুনছি আর কি, যার কারণে 15-20 দিন থাকে। আর এই মন্দিরের আশেপাশে আমাদের বাড়ি যেহেতু, তাই সমস্ত অনুষ্ঠানেই তো আমরা এখানে আসি। আর আমার অনেক ভিডিওই আপনারা পাবেন, যেহেতু আমি আবার ভিডিও করা শুরু করছি। আর আপনারা অবশ্যই আমার আশীর্বাদ করবেন, আমি যেন সুস্থ অবস্থায় থেকে আবার আগের মতন প্রতিদিন আমি ভিডিও দিতে পারি। আমার জন্য এইটুকু আশীর্বাদ অবশ্যই আপনাদের কাছে আমি চাই। তো সবাই ভালো থাকবেন।